এই জন্য আল্লাহর হাবিবরে বাদ দিয়ে আপনি ইসলাম পালন করবেন, এটা কোনোভাবে সম্ভব না। ঠিক কিনা বলে? নবীজিরে বাদ দিয়ে আপনি করবেন ডাইরেক্ট আল্লাহ পাবো, এটা কোনোদিনও সম্ভব না। প্রত্যেকটা সেক্টরে নবীজির কাজ লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য নবী হলো ঈমান। নবীজি কি? ঈমান। লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? ওযু করার সময়ও আগে নবীজির কথাটা শুনতে হবে, এরপর আল্লাহর কথা। সুবহানাল্লাহ কোন নবী কইছে আগে হাত দো, আল্লাহ এটা আগে মুখ দো, কিন্তু আমরা নবীর কথাই পালন করতে হচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আমি বলছি না যে নবীজি আল্লাহ, কিছু বেকুবরা বলবো কি জানেন, বলবে যে হুজুর তো নবীজির আল্লাহর চেয়ে বড় দেখাইতেছে, আমি কি পাগল? আল্লাহর সাথে তুমি দাঁড় করাও কেন? নবী তো সৃষ্টি, তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি কি? স্রষ্টা। আমি বোঝাতে চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরে নবীজিকে মর্যাদা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলো সবার জন্য। কোরআন হাদিস এমন একটা জিনিস, এই কোরআন হাদিস কারণ ব্যক্তিগত না, যে ইমাম সাহেবের জন্য একরকম আর আপনাদের জন্য আরেক রকম। বিষয়টা এরকম না। নামাজের বিধিবিধান, নামাজের হুকুমের সবার জন্য একরকম। ঠিক কিনা বলেন? কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মর্যাদার দিক দিয়ে ব্যতিক্রম। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদিও আমাকে বলা হয়েছিল হুজুর রাবিয়া বসরি জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, আমি সেদিকে স্টাডি করার সুযোগ হয় নাই। ইনশাআল্লাহ করব, আগামী জুমায় করি বা পরে করব ইনশাআল্লাহ। এখন তো ওয়াজের সিজন, নিজের একদম রেস্ট পাই না। কালকে মাহফিল করছি মুরাদনগর, ওইরা রাত্রে শুইতে শুইতে একেবারে অনেক রাত হয়েছে, প্রায় 2টার মতো বেজে গেছে শুইতে। সকালে উঠছি ফজরের নামাজের সময়। এরপরে আর আমাদের এলাকায় বাৎসরিক আবার একটা হয়, ক্রিয়া অনুষ্ঠান হয়, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, আর হলো সাধারণ জ্ঞান, এগুলার উপর। এগুলা করতে করতে 11:10 যদি ওইখানে বাজে, বাড়িতে খাওয়া দাওয়া, গোসল রেডি হওয়া, আবার 11:40 মধ্যে যদি বাড়িতে না পারি তো আমার লেট হয়ে যায়। তাহলে এখানে পাইলাম কত? আধা ঘন্টা। আমি একদম খুব নার্ভাস ফিল করতেছি, মানে শরীর খুব ক্লান্ত লাগতেছে। আপনাদের আওয়াজ যদি সুন্দর আসে, ওয়াজ হবে আলহামদুলিল্লাহ বলেন। এটা তো একটা জীবন। ঠিক কিনা বলেন? রাবিয়া অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদেরকে বলা হয় সুন্নিরা নাকি আমলের আলোচনা করে না। কান খাড়া করে শোনো, সুন্নিদের মতো আলোচনা তোমরাও জানো না। ডকুমেন্টারি আলোচনা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের তারাই পৃষ্ঠা নম্বর দিয়ে আলোচনা করে। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনোনীত দল। ঠিক কিনা বলেন? কিতাব ঘাটলে একটা দলের কথা পাওয়া যায়, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি সুন্নি। কি বলি? এই সুন্নির আবার ভুল ব্যাখ্যা দেয় এখন বর্তমান সময়ে। নবীর সুন্নত অনুযায়ী যে চলে সে হলো সুন্নি। নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা, এই জন্য নাউজুবিল্লাহ বলবেন। এটা আমলের নাম না। সুন্নি কি আমলের নাম? এটা আকীদাগত একটা দলের নাম। সুবহানাল্লাহ কোন না? তারা বুঝাইতেছে যে সুন্নত অনুযায়ী যে চলেতে সুন্নি। তাহলে ব্যাখ্যাটা বলো না, মিথ্যা কথা মানুষের সামনে তুলে ধরছে। এই জন্য প্রিয় হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই সঠিক পথ, সঠিক দল। এর আলোকেই সবসময় আলোচনা করে থাকি। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ পথে কবুল করুক, বলেন আমিন। কুরআনুল কারীম থেকে সূরা মাইদা আর 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu برؤوسكم وأرجلكم إلى الكعبين
প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিবা, ইচ্ছা পোষণ করবা, তখন তোমাদের সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল ধৌত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুখমণ্ডল ধৌত করার কথা কে বলছেন? কথা কয় না, কে বলছেন? আমাদের খেলা সিরিজ কথা বলেন। মুখমণ্ডল ধৌত কে বলছে? আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা যদি নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করো, তাহলে সর্বপ্রথম তোমরা মুখমণ্ডল ধৌত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, তোমরা তোমাদের হাতের কনুই সহ ধৌত করো। সুবহানাল্লাহ কোন? দুই হাতের কনুই সহ ধৌত করতে কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ওয়ামসাহু বিরুসিকুম। আল্লাহ কয়, তোমরা তোমাদের মাথা মাসা করো। সুবহানাল্লাহ কোন? চতুর্থ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের দুই পায়ের যে টাকনু, এটারে বলা হয়, আরবিতে বলা হয় কাবা। কি বলা হয়? কাবাইন বলা হয়েছে, মানে দুই পায়ের টাকনু। সুবহানাল্লাহ কোন? এই যে একটা জিনিস আছে, এটা দেখছেন নি? এইটা সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। তাহলে কয়টা পাওয়া গেল? কয়টা অঙ্গ ধুতে কইছে? এক নম্বরে মুখমণ্ডল, দুই নম্বরে দোনো হাতের কনুই পর্যন্ত ধৌত করা, তিন নম্বরে মাথা মাসা করা, চার নম্বরে দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই জন্য এগুলো হলো ফরজ। এগুলো কি? ওযুর ফরজ কয়টা? জোরে কোন কয়টা? কোরআনের আয়াতে পাওয়া গেছে বিধায় এগুলো ফরজ, এগুলো ধৌত করতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রিয় হাজিরিন, আমরা ওযু করতে গেলে কি আগে মুখ ধুই? কথা কোন? আগে কি মুখমণ্ডল ধৌত করি? আগে তো মুখমণ্ডল ধৌত করি না, হাত ধৌত করি কবজি পর্যন্ত, ঠিক কিনা বলেন? এইভাবে খিলাল করি হাতগুলি। এরপরে প্রিয় হাজিরিন, কুলি করি তিনবার, তিনবার তিন আঞ্জলি পানি নিয়ে কুলি করে তিনবার। এটা নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? এরপরে হলো নাকের ভিতরে পানি দেই, পানি দিয়ে আবার নাক পরিষ্কার করি, নাক খিলাল করি তিনবার। এটাও সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। তিনটা সুন্নাত পালন করার পরে গো, এরপরে হলো মুখমণ্ডল ধৌত করা। তাহলে আল্লাহ কইছে সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করার কথা, কিন্তু আমরা তো সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করি না। আমরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আগে হাত ধুই, তারপরে কুলি করি, তারপর নাকের ভিতরে পানি দেই। কথা কোন ঠিক কিনা? যারা বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তোমরা আগে মুখ দিও। যেমনি পারবো নি? হাত ছাড়া কি মুখ দিতে পারবো? পুকুরে গিয়ে ইচ্ছা করবো? পুকুরের মধ্যে গিয়ে ইচ্ছা করবো পানি লইয়া নাকি? এই জন্য স্লোগান ভুল। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এটা ভুল। এটা কি কথা কয়? আপনাদের বিশ্বাস হয় না? আর আল্লাহ বারবার কোরআনে বলছে তোমরা নামাজ কায়েম করো। এটা কি? খায় না ফিন্দে? নবীজি না করলে জানতাম? নবীজির হাদিস থেকে জানছি। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসর, মাগরিব, এশারের নামাজ, উইতিরের নামাজ, এগুলো রাসূল চিনেছেন। ফজরের নামাজ 4 রাকাত কোরআনের কোন জায়গায় আছে? নাই। এই জন্য স্লোগান হবে কোরআন সুন্নাহর কথা হবে একসাথে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, এরকম হবে স্লোগান। কোরআন ছাড়া অন্য কিছু মানে না, মানবো না মানে কি? হাদিসকেও তারা মানতে চায় না। নাউজুবিল্লাহ পরে। এই স্লোগান যারা দিবে তারা বেঈমান হয়ে যাবে। নবীজির হাদিসকে অস্বীকার করা হচ্ছে। নবীজির হাদিসের স্লোগান দেয় না। এই জন্য নবীজির হাদিস অনুযায়ী আগে আমরা হাত ধুই, তারপরে কুলি করি ঘর ঘরের সাথে, যদি রোজা না হয় ঘর ঘরের সাথে কুলি করা, তারপরে নাকের ভিতরে পানি দেওয়া, এরপরে না আপনি মুখমণ্ডল ধৌত করতেন। সুবহানাল্লাহ। তার আগেও কিন্তু মেসওয়াক আছে। কথা কয় না? আছে না নাই? 3-4টে সুন্নত পালন করার পরে এরপরে আমরা মুখ ধৌত করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিবরে বাদ দিয়ে আপনি ইসলাম পালন করবেন, এটা কোনোভাবে সম্ভব না, ঠিক কিনা বলে? নবীজিরে বাদ দিয়ে আপনি করবেন ডাইরেক্ট আল্লাহ পাবো, এটা কোনোদিনও সম্ভব না।
প্রত্যেকটা সেক্টরে নবীজির কাজ লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী হলো ঈমান। নবীজি কি? ঈমান। লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? ওযু করার সময়ও আগে নবীজির কথাটা শুনতে হবে, এরপর আল্লাহর কথা। সুবহানাল্লাহ কোন নবী কইছে আগে হাত দো, আল্লাহ একটা আগে মুখ দো, কিন্তু আমরা নবীর কথাই পালন করতে হচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আমি বলছি না যে নবীজি আল্লাহ, কিছু বেকুবরা বলবো কি জানেন, বলবে যে হুজুর তো নবীজির আল্লাহর চেয়ে বড় দেখাইতেছে, আমি কি পাগল? আল্লাহর সাথে তুমি দাঁড় করাও কেন? নবী তো সৃষ্টি, তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি কি? স্রষ্টা। আমি বোঝাতে চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরে নবীজিকে মর্যাদা দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে যে চারটার কথা বললাম, এই চারটা হলো ফরজ, যেহেতু কোরআনের আয়াত দ্বারা পাওয়া যায়, আর ওযুর সুন্নত গুলো হলো আলাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের ব্যাপারে বলেছেন 13-14টা সুন্নত আছে। এই সুন্নত গুলো ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। যদি এগুলো নিয়ে আলোচনা করি, আজকের আলোচনার সামনের দিকে বাড়া যাবে না। প্রিয় হাজিরিন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। পবিত্রতা ব্যতীত কি হয় না? লা ইউকবালু সালাতুন বিগাইরি তুহুর। আল্লাহর হাবিব কয়, উম্মত শুনো, পবিত্রতা ব্যতীত যদি তুমি নামাজ পড়ো, সেই নামাজ আল্লাহ কবুল করবেন না। এরপরে নবীজি বলেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবীজি বলেন, নবীজি বলেন, হারাম মালের দ্বারা দান কবুল হয় না। হারাম সম্পদ থেকে যদি আপনি দান করেন, এটা কবুল হবে না। নবীজি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র ব্যতীত নামাজ পড়লে নামাজ হবে না। আর হারাম সম্পদ থেকে যদি আপনি দান করেন, সেই দানটাও আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার বলে স্পষ্ট করে বলে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বললাম, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 119 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, আমার সাহাবীরা রে, তোমরা বলো, আমি তোমাদেরকে এমন বিষয় কি তোমাদেরকে জানিয়ে দিব না, যে আমলগুলি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে এবং তোমাদেরকে পদমর্যাদা বাড়ায় দিবে, সম্মানিত করবে। সুবহানাল্লাহ কন্না। নবীজি বলছে আর কি, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না, যে আমলটা করলে তোমাদের মর্যাদা বেড়ে যাবে এবং তোমাদের ভুলগুলি, অপরাধগুলি আল্লাহ মাফ করে দিবে? সুবহানাল্লাহ কন্না। সাহাবায়ে কেরাম উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, এমন আমলগুলির কথা আপনি বলে দেন। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম প্রশ্ন করার কারণে আজকের দিন পর্যন্ত আমরা জেনে গেছি, সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আল্লাহর নবী কয়, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোভাবে ওযু করার পরে মসজিদে অধিক পরিমাণে গমন করে গো, এবং এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজ কোন সময় ওয়াক্ত হবে, সেই ওয়াক্তের জন্য অপেক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে এবং একে একে তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এনে কয়টা কথা বলছেন নবীজি? দুইটা কথা বলছে। একটা হলো ভালোভাবে ওযু করা, একটা হলো কি না, তিনটা কথা বলছেন। একটা হলো ভালোভাবে ওযু করা আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত নবীজি বললেন, যে ব্যক্তি অধিক পরিমাণে মসজিদে গমন করবে, মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। 5 ওয়াক্ত নামাজ কি মসজিদে অধিক পরিমাণে গমন করার উদ্দেশ্য হলো এটাই, ফজর পড়া এরপরে আর মসজিদের লোক দেখা নেই, বিষয়টা এরকম না। ফজর পড়ার পরে জোহরের আযান হয়েছে, আবার যেন মসজিদে নামাজ পড়ে জামাতের সাথে। সুবহানাল্লাহ করুন। অধিক পরিমাণে মসজিদে গমন করবে। তৃতীয়ত নবীজি বললেন, এক ওয়াক্ত নামাজ শেষ করার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য যে বান্দা অপেক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং তার মর্যাদা দিন দিন আমার আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই যে হাদিসটা বললাম,
এই হাদিসখানা মুসলিম শরীফের প্রথম খণ্ডে 127 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এবার তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবে ওযু করার পরে নামাজ আদায় করবে যেভাবে আদেশ করা হয়েছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। নবীজি উম্মতের জন্য সহজ করছে। এই হাদিস কার? নবীজি সহজ করে দিয়েছে। অপরাধ কেমনে মাপ নিতে হয় নবীজি রাস্তা দেখাই দিয়েছে। এই হাদিসের কথাগুলো আল্লাহর নয়, এগুলো নবীজির। এগুলো কার? নবীজির। আর নবীজি এমন কোনো কথা বলতেন না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির বাইরে, এমন কোনো কথা তিনি বলতেন না। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে কেউ যদি ভালোভাবে ওযু করে, যেভাবে ওযু করার কথা বলা হয়েছে, এবং ভালোভাবে নামাজটা আদায় করে যেভাবে আদেশ করা হয়েছে, রাসূলুল্লাহ বলেন তার অতীতের কৃতকর্মের যত ভুল আছে সব আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বান্দার হক না, আবার আল্লাহর সাথে যত অপরাধ আছে। কার সাথে? আল্লাহর সাথে। প্রিয় হাজিরিন, এরপর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির একজন সাহাবী হযরতে সাদ, হযরতে কি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন কোন এক জায়গায়, যাওয়ার সময় তিনি দেখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছে। ওযু করা অবস্থায় তিনি তার নিকট দিয়া যাইতে লাগলেন। অতঃপর তিনি বললেন, পানি অপচয় বন্ধ করো। সুবহানাল্লাহ কন্না। নবীজি বললেন, এ সাদ, পানি অপচয় করো না। নবীজি সাহাবীকে বললেন, পানি অপচয়, যে কোনো জিনিস অপচয় করা কি হারাম। যে কোনো জিনিস অপচয় করা কি হারাম। আপনি খাইতে পারেন না, না খেতে পারলে আপনি আপনার পাশের জন্য দিয়ে দেন, অথবা অন্য একটা ফকির মিসকিনের জন্য রেখে দেন। আপনি ডাস্টবিনে কেন ফেলাই দিচ্ছেন? আপনি দেখেন বিয়ে বাড়িতে দেখবেন, মুসলমানের অনুষ্ঠানে দেখবেন, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে বউবাতে দেখবেন, আহারে মানুষ, আহা যে মানুষই খাইছে না, কুকুর অন্য হিংস্র জানোয়ারে খাইছে, চতুষ্পদ জন্তু খাইছে। প্লেটের দিকে তাকাইলে আর প্লেটের পাশে যা যে পরিমাণে নষ্ট করে বোঝা মুশকিল, যেটিকে মানুষই খাইছে না, চতুষ্পদ জন্তুই খাইছে। কথা কন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আর যে খাবারটা জোগাইতে পারে না, আজকে বিয়ার খাওয়া দাওয়াত খাইতে গেছে দিকে হেতেই মুশকান করে। আজীব ব্যাপার। আমি কি ভুল বলছি? মাসে একটা ভালো খাবার জোগাইতে পারে না, চলনের দাওয়াত খাইছে গেছে, অন্যরা অনুষ্ঠান করে, তাই নিয়ে অনুষ্ঠান করতেছে। আরে কি আজীব ব্যাপার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপচয় করা যাবে না, এটা হারাম। এটা কি হারাম? এই হারাম কাজটা রাসূল বলেছেন, যে ব্যক্তি প্লেট পরিষ্কার করে খাবে, প্লেট পুছে সুন্দর করে পরিষ্কার করে খাবে, রাসূলুল্লাহ বলেন তার এই খাবারের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? এই জোরে বলেন কে? যে খাবার পরে গিয়েছে, পরে যাওয়া খাবার তুলে খাওয়া সুন্নাত। রাসূল বলেছেন পরে যাওয়া খাবারটা তুলে খাওয়া, এটাই বরকত। আপনি বুঝবেন না আল্লাহ আপনাকে কেমনে বরকত দিবে। সুবহানাল্লাহ। আর আমরা ইচ্ছা করে প্লেটতে ফালাইয়া দিই। কথা কয় না ঠিক কিনা বলেন? প্লেট পরিষ্কার করে খাবেন। আমার কোনো মুসল্লি, আমার কোনো মুক্তাদি, আমার কোনো মুসল্লি যেন এরকম না হয়। আমি আজকে বলে দিলাম, আপনার ভালোর জন্য বলছি, এরকম যেন না হয়। প্লেট অপরিষ্কার করে রেখে আসছেন। প্লেট এমন ভাবে পরিষ্কার করবেন যেন আপনার প্লেটে, আপনার চেয়ারে বসে আরেকজনের প্লেটের পাল্টায় আনতে না হয়, জাগাত বৈশা হাতটা ধুইয়া খাইতে পারে। সুবহানাল্লাহ। পালন করবেন তো? কথা কেন পালন করবেন তো? এটা নবীর সুন্নাত। এমন অবস্থা, মহিলারা যে প্লেটটা ধুইব ঘরে, এর আরো ঘিন লাগে, শখ লাগে। আরে প্লেট এটার মধ্যে আপনি খাবার খাইছেন, আপনি সুন্দর করে পুইছা সুন্দর করে খাইবেন, প্লেট চাইটা খাইবেন, এটা নবীজির সুন্নাত। আপনার ঘিন লাগবে কেন? আমি তো প্লেট পরিষ্কার করে প্লেটের মধ্যে নিজে হাত ধুইয়া এরপরে এই প্লেটের পানি খাইয়ে ফেলি। প্লেট একদম পরিষ্কার, চাইলে আরেকজন বসে এখন তদনগর খাইতে পারবে। আর যদি তেল কাজটা থাকে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি, যদি এরকম হয়ে যায়, ওইটা বাদ দিয়ে বাকি যেটুকু অংশ ভালো আছে ওইটাই আপনি পয়সা খান না, সুন্নতের নিয়তে আপনার সুন্নতটা আদায় হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জিনিসগুলো মনে রাখবেন, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি। আমি ইমাম হয়ে যদি কথাগুলি আপনাদের কাছে বলতে না পারি, তাহলে কথাগুলো কার কাছে বলবো? বন্ধু, আপনারা যদি আমার আলোচনায় হেদায়েত না হয়, আমার আলোচনায় যদি আপনারা এই কথাগুলো মান্য না করেন, কে মানবে বলেন? আমি নিজে আমল করা এবং আপনাদেরকে আমল করানো উভয়টাই হতে হবে। আমি নিজেও আমলটা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার হুজুর একদিন বলে দিছে, আর বহুত আগে, এরপর থেকে আর কোনোদিন আমি চেষ্টা করি ওই যে
বিয়েতে গেলেও একটা ভাত যদি পরে যায়, ওই পরে যাওয়া ভাতটা লওয়ার জন্য, কারণ ওই জায়গার পরিবেশ কিন্তু সুন্দর থাকে। আপনার টেবিলে পড়ছে, এটা নোংরা না, কিন্তু সুন্দর পরিবেশ, একটা কাপড় বিছানো থাকে, ওটার থেকে আমরা ভাতটা নিলে সমস্যা কি? আর আপনি এমন জমিদার, হ্যাঁ আর কি এটা লুতো না কেন? এটা তো তোমার বাড়ির যে নিচে বসে খাবার খাও, ওটার চার পরিষ্কার, ঠিক কিনা বলেন? এগুলো করবেন, অন্যদেরকে বলবেন, অন্যদেরকে পাশে যে বসছে তাকেও বলবেন, সুন্দর করে পিঠে ফুসা দিয়ে সুন্দর করে বলবেন, সুন্দর করে বুঝে দিবেন। এরকম করেন না ভাই। এই যে অভাব অনটন আসলে, আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসলে, আমরা সেটা ঠেকানো কোনোভাবে সম্ভব হবে না। অন্যদিকে চলে যাচ্ছি বন্ধুরা আমার। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে সাদ, তুমি ওযু করার সময় যে পানি অপচয় করতেছো, এই অপচয়টা তুমি বন্ধ করো। সুবহানাল্লাহ করে। এরপরে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি যে বললেন পানিতে অপচয় বন্ধ করতাম, ইয়া রাসূলুল্লাহ, পানিও কি অপচয় হয়? এটা তো পানি, চিপলে পানি আসে, এটা তো আর কোনো ইয়া নাই, টাকা পয়সা লাগে না কিনতে। কল চিপলে পানি আসে না, কিংবা নদীর থেকে পানি নিছেন, অভাব নাই। সুবহানাল্লাহ কোন না, নদীতে পানির অভাব আছে? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, পানিতেও কি অপচয় আছে? সুবহানাল্লাহ কোন না। আল্লাহ নবী বললেন, নাআম, হায় রে সাদ আছে। ওয়া ইন কুনতা আলা নাহর, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, সাদ, সাদ রে, তুমি যদি নদীর পারে বৈশা ওযু করো, আর নদী থেকে ওভার হিউজ পরিমাণ পানি যদি তুমি ব্যবহার করো তোমার প্রয়োজনের বাহিরে, অথচ পানিটা নদীর মধ্যে পড়তেছে, আল্লাহর নবী কয় এইটাও অপচয়। আল্লাহু আকবার বলেন। আপনার ওযু করতে যদি এক জগ লাগে, কয় জগ? কথা কেন, কয় জগ? এক জগ লাগে। রাসূলুল্লাহ বলেন, যদি নদীর পারে বৈশা, এই নদীর পারে অথবা পুষ্করিণীর পুকুরে বৈশা আমি এক জগ পানি নিলাম, নিয়া আমার ওযু সারতে পারি, এই জায়গার মধ্যে আমি ওভার পরিমাণে পানি নিতেছি আর ঢালতেছি, হাত পা দিতেছি বেশি বেশি, রাসূল বলেন এটাও অপচয়। এটাও কি? আপনারা মনে বিশ্বাস হয় না নাকি? এমন এক জমানায় আমরা আছি, ইমাম বুখারীও যদি একটা হাদিস কয়, বর্তমান সময় এমন, আপনারা না, আমি আমার মাঠে ময়দানে কথা বলছি, এমন অবস্থা বুঝাইতে বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আমার মনে ইমাম বুখারী হইলে ফিল করবো, ইমাম বুখারী আসলে কি অনেক জায়গায় ফেল করবো, নবীজির মহাব্বতের আলোচনা করতে বিশ্বাস করতে চাই। আরে কি আশ্চর্যের ব্যাপার, ঠিক না বলেন? রাসূল বলছেন, এই যে হাদিসটা এতক্ষণ বললাম, ইবনে মাজাহ শরীফের 34 পৃষ্ঠার হাদিস, রাসূল সাল্লাল্লাহু ইবনে মাজাহ শরীফের তক্কার কিতাব, শব্দ কিতাব, এটা 34 পৃষ্ঠার মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, নদীর পারে বসে যদি তুমি ওযু করো, অতিরিক্ত পানি ব্যবহার করো, ওই অতিরিক্ত পানিটা অপচয় হিসেবে গণ্য হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং অপচয় বন্ধ করতে হবে। আপনারা যারা ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করেন, প্রত্যেকটা মসজিদের সাথে পানির ব্যবস্থা আছে নাকি নাই? মোটর আছে নাকি নাই? সুইচ টিপ দিলে পানি উঠে নাকি উঠে না? সব কিছু ঠিক আছে, এত সহজ আপনার জন্য হয়েছে, আপনারাই তো করছেন টাকা পয়সা খরচা করে, ঠিক কিনা বলেন? এখন দেখবেন ওযু করতেছেন মুখমণ্ডল ধুতো করার সময় দাড়িগুলো খিলাল করতেছেন, এই যে খিলাল করতেছেন, ট্যাপটা চলতেছে না, কোথা করে আস্তে করে বন্ধ করে দেন। আপনার তো 1 সেকেন্ড সময় লাগার কথা না, আপনি খিলাল শেষ, এরপরে আপনি হাত দিবেন, আবার ট্যাপ চালু করবেন, হাত ধোয়া শেষ, এখন মাথা মাসা করার সময় ইল্লা মাশাআল্লাহ জমিদার, এই যে স্টেপ সরতাছে, এবারে মাথা খুব সুন্দর করে টুপি খুলতাছে, প্রথমে সাপ দিয়ে এমনি ধরতাছে, এমনি ধরতাছে, এমনি করে পড়তাছে, কথা কয় না, ঠিক কিনা? কেন ভাই? এই যে হারাম করতে, আপনি ওযু করতেছেন, পবিত্রতা অর্জন করতেছেন, আল্লাহর নৈকট্য লাভের আশায় নামাজ পড়েন, না হয় আল্লাহর জিকির করবেন, কোরআন শরীফ করবেন, একটা তো করবেন, ওই অবস্থা আপনি অপচয় করে হারাম কাজ করছেন। আপনি একটাবার চিন্তা করেন, আমাদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ, কিন্তু নবীর আদর্শ মোতাবেক যদি চলতে পারি, আজকের পরে আমার কোনো মুসল্লি মাথা মাসার সময় কিংবা দাড়ি খিলাল করার সময় কিংবা ট্যাপ চলতেছে, আপনি কিছু একটা করতেছেন, ভালো করে মাজতেছেন, অফ করবেন ওটা। আপনি ওযু করতে যদি 2 মিনিট লাগে, আপনার না হয় 1 মিনিট বেশি লাগবে, এই তো নাকি? বিষয়টা এতটুকুই নাকি? নাকি এর চেয়ে বেশি কিছু? আপনি যদি পালন করেন, লাভটা আপনার হবে। আমার বলার, আমি বলছি, মানা ন মানার ব্যাপার আপনার। আমি আপনাদেরকে আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে কথাগুলো বলছি, এগুলো বন্ধ করে। বিলও কম উঠবে, আপনি অফিসের থেকে বাঁচবেন, কি বলে মোটরও কম ঘুরবে, যার কারণে কি এটাও একটু ভালো থাকবে, ঠিক না বলেন? অনেক দিকে সুবিধা। প্রিয় হাজিরিন, এই গেল একটা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওযুর জন্য রয়েছে একটা শয়তান,
ওযুর জন্য কি আছে? শয়তান প্রত্যেকটা কাজে ডিস্টার্ব করে। রাসূলুল্লাহ বলেন ওযুর সময় যেই শয়তান ডিস্টার্ব করে তার নাম হলো ওয়ালহান। নাম কি? নবীজি শয়তানের নাম পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওযু করার সময় যেই শয়তানে ডিস্টার্ব করে, আপনি মাথা মাসা করতেছেন, একবার মঞ্চে বন্ধ করে একবার না তাড়াতাড়ি সারলাম, এই যে আপনার ইত্যস্তর মধ্যে ফালাই দিল, শয়তানি করছে। কে করছে? বা যেই কারণে আপনি অপচয় করতেছেন, রাসূল বলতেছেন ওযু করার সময় যত ডিস্টার্ব আছে সব ডিস্টার্ব গুলো করে একটা শয়তান, আর তার নাম হলো ওয়ালহান। নাম কি? ওয়ালহান। নবীজি শয়তানের নাম বলে দিলেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পানির কুমন্ত্রণা হতে বেঁচে থাকার চেষ্টা করো। সুবহানাল্লাহ। পানির অপচয় থেকে তোমরা বাঁচো উম্মত। ওই সময় শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, তোমরা হয়তো বুঝো না। এই জন্য নবীজি হাদিস দ্বারা স্পষ্ট করে দিয়েছেন, নবীজি বলে দিয়েছেন। হাদিস খানা বর্ণনা করেছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির বিশিষ্ট একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আসেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেসওয়াক হলো মুখ পবিত্র করার এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। মেসওয়াক কিন্তু উঠে গেছে। আপনি সুন্নি হন আর ওহাবি হন, কওমি হন, খারিজি হন, লামাযাবি, সালাফি, ডাব্লিউ আপনি যেইটাই হন, কিন্তু এগুলা কিন্তু উন্মুক্ত সবার জন্য, ঠিক কিনা বলেন? এগুলোর মধ্যে কেউ দ্বিমত করার কোনো সুযোগ নাই। এই আমলগুলো আমাদের মধ্যে থাকতে হবে। নবীজি বলছেন এই মেসওয়াকটা হলো মুখকে পবিত্র করার এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একটা অন্যতম মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক করতে হবে প্রত্যেক নামাজের জন্য। ওযু করার পূর্বে যতবার আপনি ওযু করবেন ততবার যদি আপনি মেসওয়াক করেন তাহলে নবীজির একটা সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার আদেশ দিতাম, এটা ফরজের মতো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন মেসওয়াক করার জন্য একবার বাধ্যকতা করে দিতাম যে মেসওয়াক করতেই হবে, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য নবীজি শক্ত করে বললেন না, বললেন যদি মেসওয়াক পালন করো তাহলে মেসওয়াক করো, তাহলে সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। একটা মজার ঘটনা আছে। কোন এক যুদ্ধে, এই শুনেন, কোন এক যুদ্ধে মুসলমানরা শুধু মেসওয়াক করার কারণে বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। সব যুদ্ধ তো আর বড় বড় যুদ্ধ না, মাঠে গিয়ে যুদ্ধ করতে হয় নাই। ইসলাম অনেকগুলি যুদ্ধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্য যুদ্ধে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে কি করেছেন? উপস্থিত হয়েছেন, যুদ্ধ করেছেন ইসলামের জন্য। সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধে, আমি ভুলে গেছি, কোন এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ভোরবেলা যখন ফজরের আজান হয়েছে তখন উঠে সবাই মেসওয়াক করতেছে। গাছের ডাল, বিভিন্ন জিনিস, আগের মানুষ শুধু মাশাআল্লাহ দেও যেমন বেড়া, কথা কোন ঠিক কিনা, ওরকম আলিশান ছিল। তো সবাই গাছের ডাল, বিভিন্ন জিনিস দিয়ে মেসওয়াক করতেছে। এখন কাফেররা রাত পোহালেই যুদ্ধ, রাত পোহালে কি যুদ্ধ একজনের বাড়াইছে। মুসলমানরা এখন তো বোর হয়ে গেছে, দেখো কি প্রস্তুতি নেয়। তাদের প্রস্তুতির আলোকে আমরাও কি করব? রক্ষা করার চেষ্টা করব, কিংবা ওই অনুযায়ী আমরা যুদ্ধটা করব। একজনটা ফাড়াইছে গোয়েন্দা, সে আসছে, আইসা দেহে সবাই নবীর সাহাবীরা সব কি ডাইল্লা লইয়া কেউ সাবাইতেছে, কেউ ইয়া করতেছে, ঠিক আছে। এই অবস্থা দেখে হে ভয় পেয়ে গেছে। এই ভয়টা দিছে কে? তার দিলে ভয়টা দিছে কে? এমন দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে কাফেলার মধ্যে গিয়া তার তাবুতে গিয়ে সেরে সারছে। আর কি হয়েছে, কি অবস্থা, কি খুব ভয়াবহ। আরে ভয়াবহ কি? খুব মারাত্মক। আরে মারাত্মক কি তা কস না, খুব ডেঞ্জারাস। আরে ডেঞ্জারাস না কি তা কস না, খুব বিপজ্জনক। মানে তার অবস্থা খুব খারাপ, ভয় পেয়ে গেছে, বুঝেননি? একের পর এক সে খালি বলতেছে না, কি হয়েছে কস না। আমি দেখলাম ভোর বেলায় তারা গাছের ডাইল্লা, গাছের শিকড়, বিভিন্ন জিনিস নিয়ে যেইভাবে দাঁত খালি ঘষা মজা করতেছে, আমার মনে হয় অস্ত্র লাগতো না, কামড়াই আমরা চুলাই লিব। সুবহানাল্লাহ। নামাজ পড়া সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে, দেখা যায় মাঠ খালি। সুবহানাল্লাহ না, সব গেছি গা ভাইয়া। সুবহানাল্লাহ কইতেন না? মেসওয়াক করার ফজিলত এমনি তো আছে, এরপরে একটা যুদ্ধের মধ্যে যুদ্ধ না করেই বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে এই মেসওয়াক করাকে আমি রাসূল বাধ্য করে দিতাম, এমন ভাবে আদেশ করতাম যেন ফরজ ইবাদত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটা চমৎকার হাদিস বইলা আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আমার নবী কয়, তোমাদের যে কেহ ওযু করে এবং ওযুকে পরিপূর্ণতা দান করার পরে, পরিপূর্ণভাবে ওযু করার পরে অতঃপর যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে ভালোভাবে ওযু পালন করার পরে, নবী আমার বলছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন, আবওয়াবুল জান্নাতিস সামানিয়াতি ইয়াদখুলু মিন আইয়িহা শাআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, উম্মত শুনো শুনো রে, ওযু পালন করার পরে, ভালোভাবে ওযু পালন করার পরে কালিমায়ে শাহাদাত যদি তুমি পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। হাদিস বলতেছেন যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফের হাদিস, আমার নবী কয়, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 122 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উম্মতেরা, এই কাজটা করা কি বেশি কঠিন? কথা বলা বেশি কঠিন? মানে প্রত্যেক ওযু যদি ভালো করে করেন, ওযু শেষ করার পরে যদি আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করেন, আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, কালিমায়ে শাহাদাতটা পাঠ করতে হবে ওই আকাশের দিকে তাকাইয়া। কোন দিকে তাকাইয়া? মানে কিবলার দিকে, এইভাবে আকাশের দিকে তাকাইয়া তারপর আপনি কালিমায়ে শাহাদাতটা যদি পড়েন। আরেকটা হাদিসের মধ্যে আছে, এর মধ্যে আছে শুধু কি কালিমায়ে শাহাদাত পাঠ করার কথা। রাসূল বলেন যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন হুজুর এত সহজে লাগবে? আমি তো নামাজে বলি ওযু করে খেতাম, কথা কয় না, নামাজে তো পড়ি না, ওযু করে কি রাম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত সহজ করে দিয়েছে। আহারে উম্মত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। মুরব্বী মানুষ বলতেছে, যদি একটা ফ্যান একজনে নিয়ে বসে থাকে, এটা অপচয় হবে কিনা? আপনার যদি এরকম হয় যে একটা ফ্যান এই জায়গার মধ্যে আছে, আপনি দাঁড়ানোর সুযোগ আছে এই জায়গায়, এখানে একজন বা দুজন পড়তেছে, আর আপনি আসছেন আরেক দিকে আরেকটা লাগাই দিয়ে আপনি একাই পড়তেছেন, এটা যেন না হয়। এটা অপচয়। কেন অপচয়? আপনি তো এই জায়গায় পড়তে পারেন। এমন তো না যে একটা ফ্যান আছে এই জায়গার মধ্যে, একটা ফ্যানের পরে আপনি 5-7 জন লোক আছে, এখন বাতাসটা পৌঁছে না, তখন হচ্ছে প্রয়োজন। তখন কি প্রয়োজন? তখন আপনি অন্য জায়গায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। শোনেন, এগুলো কি জানেন? এগুলো নিজের ইচ্ছার ব্যাপার, মনের ব্যাপার, ঠিক কিনা বলেন? এগুলো নিজের ইচ্ছা। আমি যদি চাই যে আমি সারাদিন গুনাহ থেকে মুক্ত থাকবো, চেষ্টা করলে আমি পারবো। আর যদি চেষ্টা না করি, তাহলে আপনার আমার দ্বারা অসংখ্য ভুল হবে, অসংখ্য গুনাহ হবে সারাদিন 24 ঘন্টার মধ্যে, ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ওইভাবে, নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। কথা বুঝাইতে পারছি? চেয়ারে যারা নামাজ পড়েন, আমি কেউ চেয়ারের দিকে তাকায় ওয়াজ করি না। চেয়ারে যারা নামাজ পড়েন, যদি বসে নামাজ পড়ার ক্ষমতা আপনার থাকে আর চেয়ারে বসে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। পৃথিবীতে এমন কোন আলেম নাই যে বলবে যে হ্যাঁ নামাজটা হয়েছে। আপনি বাইরে থেকে সুস্থ হাইটা আসতেছেন, আপনার ভালোর জন্য বলতেছি, আমি নাম মেনশন করছি না। আমার জীবন আজকে 12 বছর ওয়াজের বয়স, কারো চেহারা দিকে তাকে আমি ওয়াজ করি না। এটা নবীজি কোনো হাদিস বা কোনো জায়গার মধ্যে এটা নাই যে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। হ্যাঁ, চেয়ারগুলো বানানো হয়, এটা তাদের একটা রমরমা ব্যবসা। আপনি দেখবেন জায়নামাজের মধ্যে কাবা শরীফের ছবি আছে নাকি নাই? আর এগুলো মুসলমানরা করতে পারে না। এগুলো খোঁজ নিয়ে দেখেন, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ঠিক কিনা বলেন? আমাদের সবচেয়ে উত্তম জায়গা, পবিত্র শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ, আর সেই বাইতুল্লাহর ছবি জায়নামাজে দিয়ে দিছে, মানুষের মধ্যে ফাড়াও দেয়। কথা কোন ঠিক কিনা? এগুলো মুসলমানরা করে না। সুতরাং এই চেয়ারগুলো যারা বানাইছে, এগুলো রমরমা একটা ব্যবসা, এই জন্য বানানো হয়েছে। আমি ক্লিয়ার করে দিলাম এটা আপনার কাছে। আপনি যদি নিচে আমাদের মতো করে নামাজ কষ্ট করে আদায় করতে পারেন, আপনার জন্য চেয়ার নয়। হাদিসের মধ্যে কি আসছে? যদি কেউ, এই কথাটা মনে আসছে সেজন্য বলছি, কেউ যদি
দাঁড়াইয়া আমাদের মতো সুস্থ সবল মানুষের মতো নামাজ পড়তে না পারে তাহলে সে বৈশা পড়বে। বৈশা যদি না পারে, কোন বৈশা? চেয়ারে না, এই যে জমিনে, ঠিক আছে, বৈশা নামাজ আদায় করবে। আর যদি সেটা না পারে তাহলে সে ইশারায় পড়বে, শুইয়া নামাজ পড়বে। সেটাও যদি না পারে সে ইশারায় পড়বে, কিন্তু নামাজ ছাড়ার কথা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা যারা চেয়ারে নামাজ পড়েন আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি যদি বৈশা দাঁড়ায় বৈশা সুন্দর মতো নামাজ আদায় করতে পারেন তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ কোন? এটা আপনার উপরে। আপনি যদি নাই পারেন তো আপনি আল্লাহর কাছে জবাব দিন আর বলেন আমি পারি, পড়লাম আর কি, হবে না। কারণ নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে 7 ফরজ। ভিতরের 6 ফরজের মধ্যে, এই কথা শুনেন, ভিতরের 6 ফরজের মধ্যে একটা হলো তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া। কি হয়ে নামাজ পড়া? এটা ফরজ, এটা ফরজ। চেয়ারে যারা নামাজ পড়ে দেখবেন বেশিরভাগে, আমরা যদি যারা প্র্যাকটিক্যালি দেখাই, আমার সমস্যা নাই দেখাইতে, মনে করেন কাতারে, কাতার কোনটা? এটা কাতার, কাতারে দাঁড়াইছে সবাই, এক কাতারে দাঁড়াইছে, কিন্তু সাইডে যারা আছে দেখেন তাদের পা কোথায়? পাটা সামনে না? পাটা সামনে কিনা? তাহলে আপনি কাতার ভঙ্গ হয়েছে। আপনার দ্বারা কি হয়েছে? কাতার ভঙ্গ হয়েছে। আপনি কাতার মতো ভাবে সোজা হয়ে দাঁড়াইতে পারেন। যে অপারক সে তো শুয়েও করতে পারবে। অপারক নিয়ে কিন্তু আমার কোনো কথা নাই, আমি অপারক নিয়ে কোনো কথা বলতেছি। যে অপারক সে যেইভাবে পারে সেভাবে আদায় করবে। কিন্তু আপনি যারা পারক, মানে পারবেন, নামাজ আদায় করতে কষ্ট হইব আর কি, কিন্তু আপনার জন্য ওই পা সামনে গেছে এটার হিসাব দিতে ভালো লাগছে। কার কাছে দিতে হবে? লাগে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেহেতু কথাগুলো আসছে এজন্য বলে দিলাম। ফ্যানের কথাটা আসলো, ওযুর সময় পানির অপচয়ের কথা আসলো, বলে দিলাম। আমি আপনাদের সামনে যদি 1 বছর ওয়াজ করি কিংবা 1 যুগ ওয়াজ করি আর এই কথাগুলো যদি না বলি আর আমার পিছে নামাজ পড়ে আপনার নামাজ যদি বাদ যায়, এটার দায়ভার কার উপরে? কথা কেন কার উপরে? আমার টুকটার দুর্ভাগ্যে জিব্বাটা টান দিয়ে মাইরা কত বড় হুজুর হইছো যে হাদিসটা বলো নাই। যদি তুমি বলতা তাহলে তারা তো হয়তো ভয় পাইতো, পাইয়া কষ্ট করে হলো নামাজটা দাঁড়ায় পড়তো, একটু কষ্ট হইতো আর কি। দাঁড়ায় আমাদের সাথে তুমি বলো নাই কেন? আগে হিসাবটা আমার উপরে আসবে। বাবুরে আপনারা সোজা আমি লইতে রাজি না, এমনি ভয় আছে। ইমাম যে হইছি সবার নামাজে দেয়, দেখতে দেয়, তুই বিহাজাল ইমাম দিছেন আমার উপরে সাইরা, আল্লাহ যা করে করবো, গাড়ি যেমন যায় মনে, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য খুব ভয় লাগে এই বিষয়গুলোর জন্য, কি খুব ভয় লাগে। আপনারা নিজেরাই সচেতন হওয়ার চেষ্টা করছেন। ওয়াজের সময় শেষ, তাহলে এই আমলটা করার চেষ্টা করুন বেশি বেশি। কালিমা শাহাদাত পারেননি আপনারা? পারেননি? যে গেলে তো পারতেন না, যে গেলে পারতেন না। আচ্ছা আমার সাথে একবার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিন একবার হলো পড়বেন। আর ওযুর সময় যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমি আগে বলছি আমি শারীরিকভাবে একটু একেবারে দুর্বল লাগতেছে, অন্য দিনের মতো ওয়াজ করতে পারতাছি না। এরপর ওয়াজের সময় শেষ, আলোচনার সামনের দিকে বাড়ার কোনো সুযোগে নাই। এই কথাগুলো সবসময় মনে রাখবো, ওযু এবং পবিত্র অবস্থায় থাকবো। যদি ওযু ঠিক না হয় তাহলে নামাজ হবে না। কারণ অন্য এক হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ও মিফতাহুস সালাতিত তুহুর, নবীজি বলছেন নামাজের জন্য চাবি হলো ওযু। নামাজের চাবি কি? ওযু। আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ পড়লে বেহেশতের চাবি, আর ওযু ঠিকমতো করলে নামাজের চাবি ঠিক থাকবে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে কবুল করুক, আমরা সকলে বলি আমিন।